ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতির কাছাকাছি পৌঁছে গেছে। এই বিষয়ে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আর ঘোষণা দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। লেবাননের সংশ্লিষ্ট 4টি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। তবে ঠিক কবে যুদ্ধবিরতির ঘোষণা হবে এই বিষয়ে সূত্রগুলো নিশ্চিত করে কিছুই বলেনি। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি বলেন, আমরা খুব কাছাকাছি চলে এসেছি, তবে সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো কিছু হয়েছে সেটা বলা যাবে না। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতির আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। জেরুজালেমে ইসরায়েলি সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির খসড়ার অনুমোদন দিতে ২৬ নভেম্বর বৈঠকে বসবে ইসরায়েলি মন্ত্রিসভা। দুই পক্ষের যুদ্ধবিরতির অগ্রগতির বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে সেখান থেকে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে। এই বিষয়ে জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, যে কোনো চুক্তির অধীনে ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালু রাখার সক্ষমতা বজায় রাখবে। এর আগে লেবাননের পক্ষ থেকে খসড়া চুক্তির এমন শব্দ বন্ধ নিয়ে আপত্তি জানানো হয়েছিল, যেটা ইসরায়েলকে এমন অধিকার দেবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির খসড়া নিয়ে দুই পক্ষের মতপার্থক্য উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তবে চুক্তিতে পৌঁছানোর জন্য তাদের এখনো বেশ কিছু পদক্ষেপ নেওয়ার দরকার হবে। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়। তখন থেকেই হামাস ও ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ায় হিজবুল্লাহ। ১ বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তীব্র হয়ে ওঠে। ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করে এবং হিজবুল্লাহর কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করে। নিহত হন হিজবুল্লাহর প্রতিষ্ঠাতাদের একজন এবং সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দেওয়া ৬০ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব বিবেচনায় নিয়েছে হিজবুল্লাহ। এটি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি চুক্তির আশা জাগাচ্ছে। যুদ্ধবিরতির বিষয়ে লেবাননের পার্লামেন্টের ডেপুটি স্পিকার ইলিয়াস বৌসাব রয়টার্সকে বলেন, নেতানিয়াহুর মনোভাব বদলে যাওয়া ছাড়া ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে গুরুতর কোনো বাধা নেই।